ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলার করিঞ্চা গ্রামের আব্দুল হাকিম শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও স্থানীয় খামারিদের গরু চড়িয়ে জীবিকা নির্বাহ করছে সে। সমাজের কাছে বোঝা না হয়ে প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে হাকিমের মতো শাহিন শামীম সহ বেশ কয়েকজন যুবক গরু চড়ানোকে পেশা হিসেবে নিয়েছেন। সকাল হতেই তারা বাড়ি বাড়ি গিয়ে গরু নিয়ে ছুটে যান মাঠে। সারাদিন ঘাস খাওয়ানোর পর সন্ধ্যায় আবার গরুগুলো বুঝিয়ে দেন মালিকের কাছে। এতে মাস শেষে যা আয় হয় তাতেই চলে সংসারের চাকা। তাদের পাশাপাশি কম খরচে গরু লালন পালন করে লাভবান হচ্ছেন খামারিরাও। গরু চড়াতে আমার এছাড়া কোনো ভালো লাগে না, কোনো কাজকর্ম করেও খাই না, গরু চড়ি যা খায়। এরা অসহায়, এদের আসলে আয় ইনকামের কোনো পথ নাই। এরা এই মানুষের গরু চড়িয়েই দেখা যাচ্ছে কিছু কিছু দেয়, এতে এদের সংসার চলে কোনো রকম আর কি। ও 6 মাস চড়াতে পারে আর 6 মাস বাসায় বসে থাকে, সেরকম মাঠের কাজ কাম পারে না, সেরকম ইনকাম করতে পারে না। আসলে ওই 6 মাস যা গরু চড়ায় ওখান থেকে যা কিছু ইনকাম হয় ওই টাকা দিয়ে আস্তে আস্তে আর 6 মাস চলে আর কি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, এমন ব্যতিক্রমী ভাবনা ছড়িয়ে দেয়া গেলে পশু লালনে খরচ কমবে খামারিদের, তাতে বাড়বে লাভের পরিমাণ। ওই গ্রামের যারা জনগণ আছে তাদের কিন্তু কর্মঘণ্টা বেঁচে আছে, তাদের ওই গরুর খাওয়ানোর জন্য মানে সময় দেওয়া রাখছে না। সাথে সাথে ওই যে গরুর খাবার, এখন আসলে খাবারের দামও অনেক বেশি এবং তারা ন্যাচারাল খাবার খেয়ে তাদের গরুগুলো তারা লালন পালন করতে পারছে। প্রতি মাসে গরু চড়িয়ে হাকিম শাহিনদের আয় হয় গরু প্রতি 150 থেকে 200 টাকা। 4টি দলে ভাগ হয়ে 6 থেকে 8 জন গরু চড়ানোর কাজ করেন। এখন ঝিনাইদহ।